স্বামী স্ত্রীর কেমন প্রেম গো বাবা। হালাকে নবীর চাইতে 15 বছরের বড় মা খাদিজা জীবনে একটা দাঁতও পড়ে নাই, একটা চুলও পাকে নাই। মা খাদিজার চেহারার মধ্যে কোনোদিন একটা বীরেদ্দা মহিলার ভাসও পড়ে নাই। মা খাদিজারে দেখলেই মনে হইতো 20 বছরের কুমারী। আমার আল্লাহ মা খাদিজাকে এমন করে বডিটা রাইখা দিছে যেন আমার নবী খাদিজারে দেখা মন খারাপ না করে। হে বাজান, এই খাদিজা বলতেছে, নবী গো, আপনার মেসাজ দিয়ে আমার মেসাজ করে দিবেন, আর একটা কাজ আপনি আমার সাথে ওয়াদা করেন, আমি ইন্তেকালের পরে আমার লাশ কেউ ধরবে এটা করতে দিবেন না। আপনি নিজে ছোট বাচ্চার মতো কোলে করে আমার বাবার দান করা মাকামে হুজুন জান্নাতুল মুআল্লা কবরস্থানে শোয়া দিবেন। আমি কোন পরপুরুষের কোলে উঠা যাব অথবা তাদের পালকিতে উঠা মৃত্যুর খাট পাশে উঠা আমি কবরস্থানে যাব না। আমি কবরস্থানে যাব আমার স্বামী হাতের উপরে বসিয়া। বাবা, যারা দেখছেন, আমি মা খাদিজার বাড়িতে বসে এবার একটা লাইভ দিছিলাম। খাদিজার বাড়ি ছিল এই আগের সপ্তাহ বৃহস্পতিবার। মা খাদিজার বাড়িতে দেখে আমি একটা লাইভ দিছিলাম। এই যে সেই খাদিজার বাড়ির পাহাড় মাকামে হুজুর, এই বাড়ির থেকেই মা খাদিজা 3 বেলা খাবার লইয়া নবীর কাছে যাইতেন গো। আমার ওই পাহাড়, আমার ওই লাইভ দেখে যারা কমেন্ট করছেন এত সুন্দর সুন্দর, আমি দোয়া করি জীবন ওই পাহাড়টাই একবার দেখে আইসেন বাবা। 250 ফুট উঁচা পাহাড়টা 3 বেলা স্বামীর জন্য উঠতেন আর নামতেন। আমরা 2 তলা বিল্ডিং উঠতে কত কষ্ট হয়, আর 250 ফুট পাহাড় উঠি আমার নবীর জন্য। মা খাদিজা গরম কাপড় লইয়া 3 বেলা উঠতেন আর নামতেন। এক ঘন্টা প্রশংসা করার পরে 3 মিনিটে মাত্র 3টা দরখাস্ত পাশ করায় নিলেন। 1 নম্বরে জামাটা দিবেন, 2 নম্বরে মেসাকটা দিবেন, 3 নম্বরে নিজে কোলে কইরা কবরে শোয়া আসবেন। এ আমার মা বোনেরা, ইউটিউবের মাধ্যমে যারা আজকের জুমার বয়ান, মদিরউদ্দিন মসজিদের বয়ান, মিরপুরের যারা আজকে শুনবেন গো মা, দেখেন তো জীবনে স্বামীর কাছ থেকে এরকম কোনো একটা জিনিস পাশ করায় নিতে পারেন কিনা। দুনিয়ার কোন মহিলা স্বামীর দোয়া ছাড়া জান্নাত যাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। মা খাদিজা বললেন, দিছেন তো আমারে দিলাম। দেখেন বুখারীর মধ্যে আছে কিতাবুল লিবাসের মধ্যে মা খাদিজার বর্ণনাটা কত সুন্দর। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, লম্বা চৌড়া হাদিস। মা খাদিজার দাফন হয়ে গেল, সুন্দর করে কাফনও হয়ে যাবে বাবা, কাফনও হয়ে গেল। আমার নবী খাদিজার দেখেন, মা খাদিজা কিন্তু লম্বা কম ছিলেন না। আমার নবীর এই কান বরাবর লম্বা ছিলেন বাবা। আমার নবী আপনার আমার প্রায় 9 ফুট থেকে 10 ফুট লম্বা ছিলেন। এ কলিজার টুকরা বাইরা, মা খাদিজা যদি 8.5 ফুট লম্বা থাকে, এইরকম ভাবে একটা কফিন বানাইয়া বিশ্ব নবী, তখন তোর জানাজার সিস্টেম চালু হয় নাই। মাক্কি জিন্দিকে কাফনের কাপড় পরাইয়াই দাফন করতো, কোনো জানাজার সিস্টেম ছিল না। নবী কাফন পরাইয়া নিজের জামাটা দিয়া, নিজের পাগড়িটা দিয়া, পাও ঢাইকা বোরকা বানায়া, খাদিজার চুলগুলা যখন বুকের উপরে দিয়া, কপালে একটা চুমা দিয়া বলছিল, খাদিজা রে ঘুমা রে, খাদিজা ঘুমা। ঘুমারে খাদিজা ঘুমা, আমার উম্মতের মা ঘুমা। আমার খাদিজার মতো উম্মতের দরদি আমার আর দুনিয়ায় কেউ আসবে না।
স্ত্রীর দাবি পুরা করার জন্য নবী খাদিজার লাশটা কোলে নিলেন। মাকামে হুজুর থেকে জান্নাতুল মুআল্লা কবরস্থান বাবা বের 250 গজ দূর বাবা, 250 গজ দূরে আমার নবী পাহাড় বেবে খাদিজার লাশটা নিয়ে নামে। পিছনে পিছনে নবীর 4টা মেয়ে যায় আর বলে আব্বা জন্মের বিদায় দিলা বাবা মায়ের মায়ের আদর আর পাইব না জমিনে। এ আমার মিরপুর মনিরউদ্দিন মসজিদের কমিটির বাইরা কে ধনী কে গরিব আমার দেখার বিষয় না। কে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কে শয়তানের ধোঁকায় পড়তে পারেন না আমার দেখার বিষয় নয়। শয়তান আমার সাথেও আছে, আপনার সাথেও আছে। আমি প্রথম কালেমা পড়াইছি, যদি দিলের থেকে মুসলমানের নিয়ত হয়ে মুসলমান হয়ে থাকেন চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝায় এখন মালিক আমার মতো গুনাহগার এই মসজিদে আর কেউ নাই গো। হতে পারে আগামী কালকে আমার 4 জনে দরিয়া কবরস্থানে রাইখা আসবে। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের এত তাকাব্বারি, কিসের দলের অহংকারী, কিছুই আমার সঙ্গী নাই। আমার সঙ্গে শুধু 3খানা সাদা কাপড়। মক্কার ভিতরে নবীর বিবি খাদিজার চাইতে বড় লোক পৃথিবীতে কেউ ছিল না। আজকে মা খাদিজার গায়ে মাত্র নবীর একটা জুব্বা, নবীর একটা পাগড়ি গো বাবা, নবীর একটা রুমাল। মা খাদিজারে নবী চিরদিনের জন্য বিদায় নেয়। 11 বছরের মেয়ে ফাতেমা কান্দে আর কয় আব্বা আজ থেকে কি মার হাতের খাবার বন্ধ হয়ে গেল। ফাতেমা মা হারাইছে 11 বছর বয়সে। আমি ইলিয়াস রহমান জিহাদি মা হারাইছি 12 বছর বয়সে। ও আমার মুসল্লি ভাইরা, কে কোন ডিপার্টমেন্টে চাকরি করেন আমি জানি না, পৃথিবীতে মার চাইতে বড় দরদি এই জগতে পাইবা না। আমার মালিক বলেন আমি এত কিছু বানাইলাম, তোরে ভালো রাখলাম, সুস্থ রাখলাম, তুই সব স্বীকার করস যে আমি সুস্থ রাখার মালিক, আমি রেজেকের মালিক, আমি অসুস্থ রাখার মালিক আমি। এরপরও সারা দিনের ভিতরও এত দামি দামি চা খাস, এত দামি দামি সিগারেটও খাস। এখন যদি কোন সিগারেট খাওয়ার পরে শেষ করার পরে সিগারেটটা ফেলাই দিয়ে যদি কই আলহামদুলিল্লাহ ভালোই, সিগারেটটা ভালোই, মেলা দিন আগে বানাই নাই, মনে হয় 1.5 মাস আগে বানাইছে না, এই সিগারেট খাইয়ে প্রশংসা করা লাগবে না। গাঞ্জার পুটলা খাইয়ে আমার প্রশংসা করতে হবে না। মদের বোতল হাতের থেকে রাইখা যদি কস মদটা খুব টেস্টফুল, দরকার নাই। তুই হালাল জিনিস খাইবার পরে যদি একবার আলহামদুলিল্লাহ বলস, তোর জীবনের যত সুস্থতা আছে আমি আল্লাহ সব তোর জন্য রিজার্ভ করে দিলাম। শুধু তাই না, তুই সারা সপ্তাহ যা খাইছ একবার আলহামদুলিল্লাহ বলবি হালাল জিনিস খাইবার পরে। একবার আমি রব পুরো 1 সপ্তাহের ভিতর যা খাইছ আমি কিয়ামতের মাঠে তোর হিসাব নিব না। কয়দিন আলহামদুলিল্লাহ বলছেন কোন তো? গত শুক্রবারের থেকে এই পর্যন্ত খাইছেন তো, মানে আপনার জীবনে খাইছেন, আল্লাহ বহুত খাওয়াইছে, বহুত খাইছেন। এখন রোগের কারণে খাইতে পারেন না, পানি খাইতে গেলেও তো আপনি কাঁপেন মির্গির বেরামের মতো। বডির কনস্ট্রাকশন ঠিক নাই, হার্টের রোগী আপনি, কাশের রোগী আপনি, অ্যাজমার রোগী আপনি। আপনি খাইবেন ছাতা কই থেকে? খাইছেন তো সেই 30 বছর বয়সে। একা খান কি মারছেন, একা ডিশ করে খাইছেন, বিরিয়ানি দেখলে 3-4 প্লেট মারিয়া দিচ্ছেন, বন্ধুর সাথে আপনি বেট করছেন। এত খাওয়ার পরও আমার মাবুদের একবার আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন না কেন? বিয়ে বাড়িতে যান, এত দামি দামি জিনিস খান, একবার আপনি আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ কি বলে জানেন? তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
তুই প্রশংসা না করলে আমার কিচ্ছু আসে যায় না। আমার আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে সবাই আমার প্রশংসা করে। তোর বাড়ির পাশে একটা কাঁঠাল গাছ আছে, দেখবি তুই লাগাইছস, 24টা ঘন্টা ও পাতাটা লড়াইয়ের বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আপনার আম গাছ, এই যে আতা ফল গাছ লাগাইছেন এই যে মসজিদের করে, দেখেন ও কিন্তু 3 ভাবে লড়ে। আপনি তাকায় দেখেন, 5টা মিনিট গাছের দিক তাকায় দেখেন, ও 3 ভাবে লড়তেছে। একবার কইতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা। আরে আপনি দেখেন একটা গাছের ভিতরে সব ডালগুলো একরকম লড়ে না। দেখবেন একটা ডালের আল্লাহ নিজের তো করে দিয়েছে, দক্ষিণ পাতের বাতাস আসবে, তুই খালি এমনি এমনি লড়বি। সুবহানাল্লাহ কইলেন না? আর একটা পাতারে বলে দিয়েছে তুই খালি এমনি এমনি করবি, তুই উপরের দিকে বলবি লা ইলাহা। আর একটা ডালের আল্লাহ বলে দিছে, আর এগুলো আমার বাপের বানানো কথা না, কোরআন শরীফের কথা। সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। আসমান জমিনের মাঝে যত গাছ গাছলা বৃক্ষলতা আছে, মানুষই নয়, শুধু মানুষই না, সারা দুনিয়ার মাখলুক, এমনকি গাছ, মাছ, বনের পশু। মাছে দেখবেন আপনি পালা মাছ, ও গালটা এমনি এমনি লড়ায়, দেখছেন গাল লড়াই এমনি এমনি, আবার মাঝে মাঝে এমনি এমনি লড়ায়, আবার দেখবেন লেঞ্জাটা এমনি এমনি লড়ায়, আবার এমনি এমনি করে। আমার মালিক বলে দিয়েছে ডাইরেক্ট কোরআন শরীফের, প্রত্যেকটা মাখলুক আমি রবের প্রশংসা করে। তুই বান্দা একমাত্র ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, তুই কেবলই মাত্র মানুষ, আমি আল্লাহর সাথে নাফরমানি করি। সারা দুনিয়ার মাখলুক 24 ঘন্টা আমার প্রশংসা করে। তা আপনি একটু এই কথাটা মনে করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি নতুন করে মুসলমান হয়ে গেছেন। এই পর্যন্ত যত গুনাহ করছেন, যা কিছু করছেন সব বাদ, নতুন করে আজকে মুসলমান হইলেন। আমি ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি দিয়ে দিলাম, যদি কালকে আজকে আসরের সময় মারা যান, আপনার কবর আযাব মাফ। বিশ্বনবী কেন জুমার দিন জুমার মসজিদের ভিতরে কালেমা পড়াইতেন? হতে পারে তুমি গত জুমার নামাজের পরে এমন কথা মসজিদের বারান্দা দ্বারা কইছো, কাফের হয়ে গেছো, তুমি জানো না যে কাফের হয়ে গেছো। এই জন্য নবী 5 ওয়াক্ত নামাজে কালেমা পড়াইতেন। ইমান যেন চলে যাওয়ার পরে আবার নতুন করে নাবায়ন হতে পারে। যেরকম আমিন। আমরা মুসলমান হয়েছি, আল্লাহর মোমেন বান্দা আজকে হইলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করলাম। এখন চোখের পানি ফেলবো ইনশা। আপনি কি জানেন দোস্ত? আপনি জানেন না, আমি এই বছর একটা বাড়িতে দাওয়াত খাইতে গেছিলাম। আমি, রেজাউল করিম আবরার, আব্দুল খালেক শরিয়তপুরি, তারপরে মামুনুল হকের বড় ভাই মাহফুজুল হক, আমরা বড় বড় সুপারস্টার বক্তাগুলো এই বছর এমন একটা বাড়িতে দাওয়াত খাইতে গেলাম। ওই লোকটার বাড়ি হলো সৌদি আরবে, কিন্তু তার বাপ দাদার বাড়ি হলো চিটাগাঙে। সুবহানাল্লাহ কইলেন না? এখন সে সৌদির নাগরিক, তার দাদার দাদাই গেছে সৌদি আরবে। তার বাড়ি হলো এমন একটা জায়গায়, যেই জায়গায় ঘুমিয়েছেন আমার নবীর 8 নম্বর বিবি, 8তম বিবি। 11 জন বিবির মধ্যে 8 নম্বর বিবির নাম ছিল মা মাইমুনা। নাম কি তাও তো জানেন না? নবীর 11 জন বিবির নাম যদি জিজ্ঞেস করি, মুসলমান তো আপনি দাবি করে বয়ে রয়েছেন। আমি শামসুদ্দিনের পোলা কদরউদ্দিন, আমি বদরউদ্দিনের পোলা ইখলাসউদ্দিন। হালাকি আমার প্রিয় নবীর এত প্রেম আপনার ভিতরে, মিলাদের সময় খারাই যান, হইয়া যান, বইয়া যান, সব করেন আপনারা। যদি জিজ্ঞেস করি আমার নবীর বিবি 11 জনের নাম কোন, তো এখানে মুয়াজ্জিন আর হুজুররা ছাড়া আমার মনে হয় 99% লোকই বলতে পারবেন না। কথা বলেন না কেন? আমার নবীর 11 জন বিবির নাম আপনার মুখস্থ করা সুন্নাতে মুআক্কাদা। কারণ নবীর বিবিরা আমার মা, আপনার কি? তা মার নাম না জানলে আপনি তুমি কিসের ছাতার পোলা? তুমি কিসের ছাতার মুসলমান পোলা? নবীর 11 জন বিবির মধ্যে 8 নাম্বার বিবির নাম ছিল মাইমুনা। নাম কি? জোরে কর।
উম্মাহাতুল মুমিনিন মা মাইমুনা, যার শানে কোরআনের আয়াত নাযিল হয়েছে। মা মাইমুনা ছিলেন মক্কা নগরীর অত্যন্ত ধনট্ট পরিবারের মেয়ে। মা খাদিজার বাবার মতো একজন ধনট্ট পরিবারের মেয়ে। নবীর সাথে যখন বিয়ে হয় তখন তার বয়স ৮০-র কাছাকাছি। কত? তার ৬টা-৭টা ছেলে মেয়ে। আপনাকে সভাপতির যদি বলি ৮০ বছরের মেয়েটার বিয়ে করবেন, ৫তলা বাড়ি পাবেন, কবে আমি তো অসুস্থ, আরে দিয়ে আমি কি করবো? কথা কর না কেন? আমার যদি বলে ৮০ বছরের মেয়ে বিয়ে করবেন, আমি তো বলবো ওর বাড়ির পিছনে নিকুচি করি, আমারই তো ৬-৭টা বাড়ি কেড়ে নেবে, আমি বলবো। হালাকি আমার বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ। সে বাদশাহ প্রস্তাব পাইছে ধনী পরিবারের মেয়ে। এই ধনী পরিবারের মেয়ের কদর একমাত্র নবী মুহাম্মদ ছাড়া কেউ বুঝবে না। আমার নবী ছাড়া তার দরদ কেউ বুঝবে না। সব সাহাবী সিদ্ধান্ত নিলেন এই বৃদ্ধা মহিলাকে আমার বিশ্ব নবীর সাথে বিবাহ দিতে হবে। মা মাইমুনা বেশি দিন নবীর ঘর করতে পারেন নাই। মা মাইমুনার কবর যেখানে, এখানেই আমাদের দাওয়াত। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন। মা মাইমুনার কবরটা গাড়িতে বসে জিয়ারত করলাম। ইয়াম্বো জেদ্দা 2 রাস্তার মাঝখানে মা মাইমুনার কবর। মক্কাও না মদিনাও না, মাঝখানে। মক্কার হেরেম শরীফ থেকে 35 কিলোমিটার দূরে এই কবরটা। আমার নবী মা মাইমুনার জন্য দোয়া করছিলেন। একটা দোয়া করছিলেন, দেখেন অনেক দিন অনেক স্বামীর দোয়া স্ত্রীর জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেরকম আমার নবীর 11 জন বিবির কোয়ালিটি 11 কোয়ালিটির ছিল। কিছু কিছু বিবি ছিলেন ডাইরেক্ট নবীর কাছ থেকে দোয়া চাইছেন, সাথে সাথে পাইছেন। তার ভিতরে বড় বিবি, দেখেন বড় বিবি মৃত্যুর মাত্র 3 মিনিট আগে একটা দোয়া কবুল করাই লইছে। দরখাস্তটা দিছে, নবী সাইন দিয়ে দিছে, রব্বে কারিম সাথে সাথে কবুল করে নিছে। আরে সুবহানাল্লাহ বিহামদি। আপনার বিবি আপনার এত উপকার করে, বিবির কথাটা কইতাছি, সুবহানাল্লাহ, আপনার মুখ দিয়ে বাইরে না। এই জন্যই তো আপনার বিবি কোনোদিন আপনার প্রশংসা করে না, খালি আপনার বদনামি করে। এই আপনি বিবির প্রশংসা করবেন, আপনার প্রশংসা আপনার বিবি করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বিবি মা খাদিজা একটা দরখাস্ত করছে মরার মাত্র 3 মিনিট আগে। কি দরখাস্ত করলেন? নবী আপনি যখন জন্মগ্রহণ করেন, আমি শুনলাম আগের যে ইমাম যিনি খতিব সাহেব, আমি তো খতিব না, আমি একদিনের জন্য আসছি। আপনি ভাইবেন না আমি এখানে জুমা পড়াইতে আসছি। আর আমার কোনো জায়গায় জুমা পড়াবার নিয়ত নাই। আমি কোন মসজিদের খতিবগিরি করার নিয়ত 100-এর ভিতরে 95% নাই। কারণ আমি যে নিজে মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, নিজের কষ্ট কুইতে 4 কোটি টাকা দিয়া ওইটাই জুমা পড়াবো মৃত্যুর আগ পর্যন্ত। আলহামদুলিল্লাহ বলেন। ওই কমিটির ভূতার কমিটির কথা তো বেটা, এই জন্য মনে হয় আল্লাহ আমার দিয়ে মসজিদ করাইছে। আল্লাহ আমার মায়ের ওসিয়ত ছিল মসজিদ বানানো, আল্লাহ আমার দিয়ে বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। দান করার জন্য দিল লাগে, দান করার জন্য আলেম হওয়া শর্ত না, দান করার জন্য হাজি হওয়া শর্ত না, দান করার জন্য বাড়ি গাড়ি হওয়া শর্ত না, দান করার জন্য রিক্সা চালক হওয়া শর্ত না, দান করার জন্য ট্রাক ড্রাইভার হওয়া শর্ত না, দান করার জন্য দিলের দরকার। কথা ঠিক না বেঠিক? না আমার মতো আলেম, একটা সাধারণ আলেম, গরিব মানুষ 4 কোটি টাকা খরচ করে ক্যারেডিগঞ্জে মসজিদ বানাইছে। দেখে আসবেন আমার মসজিদ। দিল লাগে। আল্লাহ আমার নবী গরিব ছিলেন কিন্তু ধনী পরিবারের ছেলে আমার নবী। নবীর জামার মধ্যে তালিমারা, নবীর জামার মধ্যে পুরানা, কিন্তু নবী দানের বেলায় ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ দানবী। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। মা খাদিজা 3 মিনিট আগে বলতেছে, আপনি যেদিন জন্ম নেন আমার শাশুড়ির পেটে যেদিন আপনি ছিলেন, ওদিনকে সকালবেলা আমার কানে খবর আসলো পৃথিবীর শ্রেষ্ঠ একজন বালক যারে দেখলে চোখের জুতি বেড়ে যায়। আমার নবীর প্রশংসা শুনে যদি আপনি জোরে সুবহানাল্লাহ বলেন, আপনার হাড়ের রোগ, কানের রোগ, চোখের রোগ, কলবের রোগ সব ভালো হয়ে যাবে। কারণ আমি এখানে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমানের প্রশংসা করি নাই, আমি ইলিয়াসুর রহমানের প্রশংসা করি নাই। ওই রহমানের দোস্ত, অর্থাৎ যিনি আসল রহমান, আমি তো ইলিয়াসুর রহমান।
ওই রহমান যিনি তার নিজে বন্ধুত্ব করছেন যেই মানুষটার সাথে, এবং তার সামনে আল্লাহ কোরআনে কি বলছে আমি আগে তার কথাটা কোরআন থেকে বর্ণনা করি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কথা, আমি আপনাকে পাঠাই নাই সারা দুনিয়া রহমত করিয়া? আমি কি আপনারে পাঠাই নাই সারা দুনিয়া রহমত বানাইয়া? কি মনে করলেন আপনি? রব নিজে বলতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম সারা পৃথিবীর রহমত, রহমাতুল লিল আলামিন। আমি হলাম সারা পৃথিবীর জগৎ পালনেওয়ালা, সারা পৃথিবীর লালন কর্তা পালন কর্তা, আর আপনি হলেন রহমত দাতা। আপনার সারা দুনিয়ার রহমত। আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়বে আমি তার 100টা নেকির ব্যবস্থা করে দিই। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার আপনার নাম শোনার পরে দুরূদ পড়বে আমি 10টা নেকির ব্যবস্থা করে দিব। সে যদি আপনার সাথে প্রেম লাগাইয়া দুরূদ পড়ে আমি আপনাকে 1000 নেকির ব্যবস্থা করে দিব। যদি আরো প্রেম লাগাইয়া পড়ে আমি বেগনিত সওয়াবের ব্যবস্থা করে দিব। কারণ আমি আপনারে ঘোষণা দিয়েছি আপনি রহমাতুল লিল আলামিন। এখানে দুনিয়ার কোনো সরকার দেয় নাই, মক্কার কোনো সরকার দেয় নাই, আমি দিছি। তো মা খাদিজা বলতেছে আপনি যেদিন জন্ম নিবেন ওদিনকার সকালবেলা আমি শুনতে পাইলাম মা আমেনার গর্ভ থেকে একটা বাচ্চা আসতেছে, যে বাচ্চাটারে দেখার সাথে সাথে সারা দুনিয়া আলো হয়ে গেছে। সে যখন তার মায়ের পেটে ছিল, মা যখন গোসলখানায় যাইতো, গোসলখানায় যাওয়ার পরে যেই বদনি ধরে পানি ঢালতো, যেই বদনির নাতা ধরে পানি ঢাইলে শরীরে গোসল করত, ওই বদনিটা পর্যন্ত ঘেরান হয়ে যায়। আপনি যখন পেটে ছিলেন আমেনার, আমার শাশুড়ির কথা শুনলাম, সে যদি কোথাও থুতু ফেলতো ওই থুতুটা ওই জায়গায় মেশকাম্বারে ঘেরান বছরকে বছর আসতো। আমার শাশুড়ির শরীরের ঘাম পাও বেয়ে বেয়ে যদি কাবা ঘরের টাইলসে লাগে, তখন তো আর টাইলস ছিল না, পাথরি জমিন ছিল, পাথরে লাগে, ওই পাথর যদি কেউ পাড়াও দেয় তার শরীর থেকে মেশকাম্বারে ঘেরান আসতো। তো সত্যি তো তাই। আপনি আমার ঘরে যখন আসেন আমার ঘরে কোনো আতর লাগে না, পুরা দামি সেন আমার ঘরে ঘেরান বের হতে থাকে। আমার নবী বলতেছে কারণটা কি? এত প্রশংসা করতেছে, এ তো পুরানা কথা, নতুন কি আছে তাই কও। আমার মার পেটে থাকা অবস্থায় আমার এইরকম, আমার মা সাহাদরে ডাক দিলে সাহাদ আইয়া পড়তো, আমার মা পাহাড়কে ডাক দিলে পাহাড় আমার মার কাছে চলে আসতো, আমার মা বাথরুমে গেলে তার বাথরুমের থেকে পায়খানা প্রস্রাবের থেকে মেশকাম্বারে ঘেরান আসতো, চন্দ্র আমি ইশারা দিলে আমার সাথে খেলা করত, যদি সূর্যরে আমি ডাক দিতাম আমার কাছে চলে আসতো। আমি একদিন পাহাড়ের গুহার পাশে প্রস্রাব করতে বসছি, ইন্দিমিন টাইমে দেখি কাফেররা আমারে দেখে অট্টহাসিতে হাসতাছে। আমি বললাম খোলা জায়গায় প্রস্রাব করলে ওরা আমার বদনাম কইব, পাহাড় আমারে ঘেরাও দিয়ে দে। এক পাশের পাহাড় আর এক পাশে যাইয়া এমন ভাবে ঘেরাও দিয়েছে যে বেঈমানরা আমারে দেখতে পারে নাই। সবই আমার সামনে আছে। এখন কারণটা কি? কারণ কি? তুমি এত পাম দিচ্ছ কে আমারে? দেখবেন আপনার বউ যদি আপনার কাছ থেকে কিছু আদায় করতে চায়, আগে আপনার মাথাটারে বালিশের উপর রাইখা, আরে অলেকার বাপ তোমার মতো স্বামী হয় না, পাশের ফ্ল্যাটের ভাই ভাবিরে ডেইলি ঘুষায় নাক মুখ ফাড়ায়, এ যা চায় সারা বছরও দেয় না, ঈদের সময় 2টা কাপড় দেয়। আর তুমি বেতনটা পাইয়েই আমার হাতে ধরে দাও, 50,000 বেতন পাইলে 45,000 আমার হাতে ধরে দাও, আবার 5,000 বাজার করে নিয়ে হো। তোমার মতো স্বামী পাইছে আমি কপালের গুণে। আপনি যদি মগামার্কা পুরুষ হন তত বোর প্রশংসা শুই না, আপনি তো টেপা মাছের মতো ফুইলা হঠাৎ করে বাস্ট হয়ে যাবে। কথা কন না কেন? যেই প্রশংসা আপনারা দিছে, হালাকে প্রশংসার পরে আর একখান কথা আছে কি জানেন? আমার মা কিন্তু আইতেছে 1 মাসের লাগে, আমার মা তো পেশেন্টের রোগী, ক্যান্সারের রোগী, তারে কিন্তু প্রতি মাসে 13,000 করে 26টা ইঞ্জেকশন দেওয়ার লাগে। এটা তুমি ছাড়া কে দেবে? লক্ষ্মী। কথা কন না কেন? আপনি একবার খালি কয়ে দেখেন, কে তোর মার টিপবে না আমি করবো, তোর যে সাইডে ভাই আছে ওরা পারে না? হ্যাঁ, তোর মার টিপবেন তারা পারে না? তোর মার দুধ কি আমি খাইছিলি? পট করে কবে বুঝছি তুমি ওই পাশের বাইর মতো।
কথা বলেন না কেন? বুঝছি তোমরা বেটার হয়, পাশের ফ্ল্যাটে যেরকম মগা তুমি ওই মগা। বাজানরে আমার বিশ্বনবী বললেন, খাদিজা এত প্রশংসা করার কারণ কি গো? মা খাদিজা বললেন, নবীজি গত 3 সপ্তাহ আগে বেঈমান আবু জেহেল আপনার কপালটা ফাটায় দিছে। আপনার হাত পায়ের মধ্যে আপনার চাচি কাঁটাগুলা ফুটায়া পাউটা ছিদ্র করে দিছে গো। আপনি কোনো গাছের নিচে বসলে গাছের ছায়া যদি অন্যদিকে থাকে, আপনার কারণে গাছের ডালগুলা এদিকে ঝুঁকিয়া পড়ে আপনার ছায়া দেওয়ার জন্য। আপনি রাস্তা দিয়া হাঁটলে একটা মেঘমালা আপনার ছাতির মতো ব্যবহার করে আসমান দিকা, যেটাকে ডিজিটাল ছাতা বলা হয়। 1 ঘন্টা প্রশংসা করার পরে 3 মিনিটের ভিতরে একটা দরখাস্ত আদায় করে নিলেন, নবীজি মনে হয় আজকের রাতটা আমি বাঁচবো না, মনে হয় আমি কবরে চলে যাব। কিন্তু যাইবার আগে আমার একটা জিনিস দান গো নবী, আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জামাটা আমার কাফন বানিয়ে দিবেন। নবী বলে একটা সাধারণ কথা দিলাম। 2 নম্বরে, আমি ইন্তেকালের পরে আপনার পকেটে যেই মেশকটা আছে, কারণ মৃত ব্যক্তির গোসলের সময় তার মেশাক করাই তা সুন্নাত। আপনার যেটা দিয়ে মেশাক করছেন, আপনি ইউজ করছেন, ওই মেশাকটা দিয়ে আমার দাঁতগুলা বিরাজ করে দিয়ে। স্বামী স্ত্রীর কেমন প্রেম গো বাবা! হালাকে নবীর চাইতে 15 বছরের বড় মা খাদিজা জীবনে একটা দাঁতও পড়ে নাই, একটা চুলও পাকে নাই। মা খাদিজার চেহারার মধ্যে কোনোদিন একটা বীরেদ্দা মহিলার ভাসও পড়ে নাই। মা খাদিজারে দেখলেই মনে হইতো 20 বছরের কুমারী। আমার আল্লাহ মা খাদিজাকে এমন করে বডিটা রাইখা দিছে যেন আমার নবী খাদিজারে দেখা মন খারাপ না করে। হে বাজান, এই খাদিজা বলতেছে, নবী গো আপনার মেশাক দিয়ে আমার মেশাক করে দিবেন, আর একটা কাজ আপনি আমার সাথে ওয়াদা করেন, আমি ইন্তেকালের পরে আমার লাশ কেউ ধরবে এটা করতে দিবেন না। আপনি নিজে ছোট বাচ্চার মতো কোলে করে আমার বাবার দান করা মাকামে হুজুন জান্নাতুল মুআল্লা কবরস্থানে শোয়া দিবেন। আমি কোন পরপুরুষের কোলে উঠা যাব অথবা তাদের পালকিতে উঠা মৃত্যুর খাট পাশে উঠা আমি কবরস্থানে যাব না। আমি কবরস্থানে যাব আমার স্বামী হাতের উপরে বসিয়া। বাবা যারা দেখছেন, আমি মা খাদিজার বাড়িতে বসে এবার একটা লাইভ দিছিলাম। খাদিজার বাড়ি ছিল এই আগের সপ্তাহ বৃহস্পতিবার। মা খাদিজার বাড়িতে দেখে আমি একটা লাইভ দিছিলাম। এই যে সেই খাদিজার বাড়ির পাহাড় মাকামে হুজুর, এই বাড়ির থেকেই মা খাদিজা 3 বেলা খাবার লইয়া নবীর কাছে যাইতেন গো। আমার ওই পাহাড়, আমার ওই লাইভ দেখে যারা কমেন্ট করছেন এত সুন্দর সুন্দর, আমি দোয়া করি জীবন ওই পাহাড়টাই একবার দেখে আইসেন বাবা। 250 ফুট উঁচা পাহাড়টা 3 বেলা স্বামীর জন্য উঠতেন আর নামতেন। আমরা 2 তলা বিল্ডিং উঠতে কত কষ্ট হয়, আর 250 ফুট পাহাড় উঠি আমার নবীর জন্য। মা খাদিজা গরম কাপড় লইয়া 3 বেলা উঠতেন আর নামতেন। এক ঘন্টা প্রশংসা করার পরে 3 মিনিটে মাত্র 3টা দরখাস্ত পাশ করায় নিলেন। 1 নম্বরে জামাটা দিবেন, 2 নম্বরে মেশাকটা দিবেন, 3 নম্বরে নিজে কোলে কইরা কবরে শোয়া আসবেন। এ আমার মা বোনেরা,
ইউটিউবের মাধ্যমে যারা আজকের জুমার বয়ান, মদিনুদ্দিন মসজিদের বয়ান, মিরপুরের যারা আজকে শুনবেন গো মা, দেখেন তো জীবনে স্বামীর কাছ থেকে এরকম কোনো একটা জিনিস পাস করায় নিতে পারেন কিনা। দুনিয়ার কোন মহিলা স্বামীর দোয়া ছাড়া জান্নাত যাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। মা খাদিজা বললেন, দিছেন তো আমারে দিলাম। দেখেন বুখারীর মধ্যে আছে কিতাবুল লিবাসের মধ্যে মা খাদিজার বর্ণনাটা কত সুন্দর। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, লম্বা চৌড়া হাদিস। মা খাদিজার দাফন হয়ে গেল, সুন্দর করে কাফনও হয়ে যাবে বাবা, কাফনও হয়ে গেল। আমার নবী খাদিজার দেখেন, মা খাদিজা কিন্তু লম্বা কম ছিলেন না, আমার নবীর এই কান বরাবর লম্বা ছিলেন বাবা। আমার নবী আপনার আমার প্রায় 9 ফুট থেকে 10 ফুট লম্বা ছিলেন। এ কলিজার টুকরা বাইরা, মা খাদিজা যদি 8.5 ফুট লম্বা থাকে, এইরকম ভাবে একটা কফিন বানাইয়া বিশ্ব নবী, তখন তোর জানাজার সিস্টেম চালু হয় নাই। মাক্কি জিন্দিকে কাফনের কাপড় পরাইয়াই দাফন করত, কোনো জানাজার সিস্টেম ছিল না। নবী কাফন পরাইয়া নিজের জামাটা দিয়া, নিজের পাগড়িটা দিয়া, পাও ঢাইকা বোরকা বানায়া, খাদিজার চুলগুলা যখন বুকের উপরে দিয়া, কপালে একটা চুমা দিয়া বলছিল, খাদিজা রে ঘুমা রে, খাদিজা ঘুমা। ঘুমারে খাদিজা ঘুমা, আমার উম্মতের মা ঘুমা। আমার খাদিজার মতো উম্মতের দরদি আমার আর দুনিয়ায় কেউ আসবে না। স্ত্রীর দাবি পুরা করার জন্য নবী খাদিজার লাশটা কোলে নিলেন। মাকামে হুজুর থেকে জান্নাতুল মুআল্লা কবরস্থান বাবা, বের 250 গজ দূর বাবা, 250 গজ দূরে আমার নবী পাহাড় বেয়ে খাদিজার লাশটা নিয়ে নামে। পিছনে পিছনে নবীর 4টা মেয়ে যায় আর বলে, আব্বা জন্মের বিদায় দিলা বাবা, মায়ের মায়ের আদর আর পাইব না জমিনে। এ আমার মিরপুর মনিরুদ্দিন মসজিদের কমিটির বাইরা, কে ধনী কে গরিব আমার দেখার বিষয় না। কে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কে শয়তানের ধোঁকায় পড়তে পারেন না, আমার দেখার বিষয় নয়। শয়তান আমার সাথেও আছে, আপনার সাথেও আছে। আমি প্রথম কালেমা পড়াইছি, যদি দিলের থেকে মুসলমানের নিয়ত হয়ে মুসলমান হয়ে থাকেন, চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝায় এখন, মালিক আমার মতো গুনাহগার এই মসজিদে আর কেউ নাই গো। হতে পারে আগামী কালকে আমার 4 জনে দরিয়া কবরস্থানে রাইখা আসবে। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের এত তাকাব্বারি, কিসের দলের অহংকারী, কিছুই আমার সঙ্গী নাই। আমার সঙ্গে শুধু 3খানা সাদা কাপড়। মক্কার ভিতরে নবীর বিবি খাদিজার চাইতে বড় লোক পৃথিবীতে কেউ ছিল না। আজকে মা খাদিজার গায়ে মাত্র নবীর একটা জুব্বা, নবীর একটা পাগড়ি গো বাবা, নবীর একটা রুমাল। মা খাদিজার নবী চিরদিনের জন্য বিদায় নেয়। 11 বছরের মেয়ে ফাতেমা কান্দে আর কয়, আব্বা আজ থেকে কি মার হাতের খাবার বন্ধ হয়ে গেল। ফাতেমা মা হারাইছে 11 বছর বয়সে। আমি ইলিয়াস রহমান জিহাদি মা হারাইছি 12 বছর বয়সে। ও আমার মুসল্লি ভাইরা,
কে কোন ডিপার্টমেন্টে চাকরি করেন আমি জানি না, পৃথিবীতে মার চাইতে বড় দরদি এই জগতে পাইবা না। কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর। কারো বাড়ি বাবা চাঁদপুর, কারো বাড়ি বাবা সিলেট। মনে রাখো, ছাত্র জীবনে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে গাড়িতে উঠছো, ট্রেনে উঠছো, লঞ্চে উঠছো, জনম দুঃখিনী মা ব্যাগটা কাছায় দিছে, গোছায় দিছে, আর কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছছে, আর বলছে বাবা তুই আবার কবে আসবি? আজকে ঠিকই বাড়িতে জানবো বাবা। ওই রাস্তাঘাট হয়তো উন্নত হয়েছে, কিন্তু মা দুঃখিনীর ওই কথাটা কোনোদিনও বলতে পারেন নাই গো মা। আজকে আমার বন্ধু বর মোশাররফ হোসেন, যার কথায় আল্লাহ আমাকে আনছে, মোশাররফ না বললে আপনি যত বড়ই সরকারি লোক হন না কেন, এই মসজিদে আমারে দিয়ে আপনি জুমা পড়াইতে পারতেন না যদি আল্লাহ কবুল না করতেন। মোশাররফের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, বলার সাথে সাথে রাজি হয়ে গেছি। ওই মোশাররফ কেন আমারে আজকে আনছে জানেন নি? আজকে সকালবেলা ওই মোশাররফ আমারে তার রুমের মধ্যে বইয়া বলে, হুজুর আজকের দিনে আমার মা দুঃখিনী বিদায় হয়ে গেছে। আমার মা 26শে সেপ্টেম্বর সকালবেলা জুমার দিন বিদায় লয়ে গেছে গো মা। যখন আগে ঢাকায় আসতাম, মা জানালার পাশে বয়া বয়া বিদায় দিত, মোশাররফ রে ভালো থাইকো, ছেলে মেয়ে নিয়ে সুখে থাইকো। কতবারই তো বাড়িতে যাই, কেউ তো আর জানালার পাশে দাঁড়াইয়া বলে না ভালো থাইকো। আমি বললাম, মা বলছে জীবিত অবস্থা, এখন মৃত্যুর পরে আপনি বলবেন মা তুমি কবরে ভালো থাইকো। মা, কোন সন্তান যদি মা বাবাকে ভালো রাখার জন্য ভালো কাজ এই জমিনে করেন, আমি আল্লাহর কসম করে বললাম আপনার সন্তানও জুমার দিনে দোয়া করবে আর কানবে আর বলবে বাবা মা কবরে ভালো থাইকো। আলহামদুলিল্লাহ বলেন না? এই যে আপনাকে মুয়াজ্জিন সাহেব কাঁদে, হয়তো তারও মা নাই বাবা নাই। পৃথিবীতে মনে রাখো, আলেমের চোখের পানি আর গায়রে আলেমের চোখের পানি এক নয় গো বাবা। আমরাও যখন মাদ্রাসা পড়তাম, আপনারাও যখন স্কুল কলেজে পড়তেন, গরিবের ঘরে জন্ম নিয়েছেন ঠিকই, মনের তৃপ্তি মিটাইয়া খাইতে পারেন নাই, ভালো একটা প্যান্ট শার্ট পরিয়া ভালো পরীক্ষার হলে যাইতে পারেন নাই। আজকে হাজার হাজার টাকা দামের শার্ট পরেন, পাঞ্জাবি জামা পরেন, হালাকে আপনার বাবা আপনার দামি কাপড় দিতে পারে নাই। আপনার বাবারে আপনি দিছেন এইরকম মাত্র কম দামি 3খানা সাদা কাপড়, মায়েরে দিছেন 5খানা কম দামি সাদা কাপড়। আমি গতকালকে বাবা বাড়িতে গেছিলাম, মায়ের কবরের পাশে আমি একটা বাড়ি করতেছি 40% উপরে বাবা, জাপানি সিস্টেম একটা বাড়ি করতেছি। কেন জানেন? আমার গ্রামের বাড়ির মানুষ বলে খালি টাউনেই করো, গ্রামে কিছু করলা না। এই জন্য আল্লাহর প্রশংসা, প্রায় 3 কোটি টাকা খরচ করে একটা বাড়ি করতেছি গোপালগঞ্জ মসজিদপুরে আমার মায়ের কবরের সাথে। এটা মহিলা মাদ্রাসা করবো, আলহামদুলিল্লাহ বলেন। 40% উপরে দেখার মতো একটা বাড়ি। কেন করছি জানেন? জানে কেউ বলতে না পারে যে আলেমুল আমার রুচি নাই। আল্লাহর প্রশংসা, আপনি যদি আমার বাড়িতে যান কেরানীগঞ্জ, প্রত্যেকটা বাড়িতে আপনি গেলে বলবেন রুচি সম্মত আলেমুল আমার রুচি আছে। মেরে ভাই দোস্ত বদর, কেন বলছে আমি বাড়ি করতেছি এটা ডায়লগ দেওয়ার জন্য নয়, আল্লাহর কসম। যখন বাড়ির মিস্ত্রিদেরকে টাকা দেওয়ার জন্য যাইতেছি, ওই বাড়িতে যাওয়ার সময় মার কবরটা ডাইন পাশে বাজে।
আমার যে নিয়ে যাইতেছে ড্রাইভার, আমি ড্রাইভারে বললাম ওই যে আমার মা দুঃখিনী শুয়ে রয়েছে, আজকে এত কোটি টাকার বাড়ি যদি আমার মাই দেখতো। আমার বাপ আমারে বড় করছে গোল পাতার ঘরে, গোল পাতা দিয়ে ছাউনি দিয়েছিল আমাদের ঘর, 2 লাখ খান ঘর। আজকে কোটি কোটি টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি করতেছে। আমার মা যদি আজকে বাইরে বাইসে থাকতো, আর মিস্ত্রিরা কাম করতেছে চেয়ারে বসে, যদি আমার মাই দেখতো, না জানি আমার মার মনটা কত উজ্জ্বল হয়ে যাইতো। মায়ের কবরে বসে দাঁড়াইয়া বললাম, মা গো উমরা করে আসছি মা, উমরার চুল মা এখনো মাথার মধ্যে মা, 40 দিন পর্যন্ত হাজির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে গো মা। কত মানুষের জন্য মক্কা মদিনার থেকে কত হাদিয়া আনলাম মা, তোর জন্য কিছু আনতে পারি নাই গো মা, বুক ভরা দোয়া নিয়ে আসছি মা। তুমি যদি আমারে দেখে থাকো, মালিকরে বুঝাইয়া কও মক্কা মদিনায় যেই বডিটা দেখাইছি ওই বডিটা জানো জাহান্নামের আগুনে স্পর্শ না করে মা। আমারে যদি জাহান্নামে স্পর্শ না করে মা, তোমারেও করবে না গো মা। কারণ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাজির দোয়া কবুল হলে মা তোমার দোয়াও কবুল হবে। আমার দাড়ি ফাঁকা বাজানরা, আপনি কি জানেন আপনার চোখের পানির দাম কত? দাড়িগুলা যখন পাকিয়া যায়, ফ্যানের বাতাসে যখন দাড়িগুলা লড়তে থাকে, আল্লাহর রহমত তার মুখের মধ্যে বর্ষিত হতে থাকে, ওই দাড়ি পাকা মানুষটা চোখের পানি ফেলতে দেরি আছে, আমার মালিকের দপ্তরে কবুল হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। দাড়ি পাকা লোকের দোয়া এত কবুল। আমি দেখতেছি মসজিদের অধিকাংশ মুসল্লিদের দাড়িগুলা পাইকে গেছে। আরে বাবা, মৃত্যুর টাইম কিন্তু আয়া পড়ছে। আমি আপনাদের খেদমতে আর মাত্র কয়েক মিনিট আলোচনা করব, শুধু আমার দিকে তাকায়া থাকবেন। এই 4-5 দিন হলো মক্কা মদিনার থেকে আসছি বাবা, শুধু দিলটাকে নরম করে আল্লাহরে বুঝাইয়া দেন, আল্লাহ গাড়ি বাড়ি যা করছি কিছুই আমার না। যদি আমার থাকতো তাহলে আমার লাস্ট টাইম বলেছে করে গ্রামের বাড়িতে পাঠাইতো না। যদি এই ফেলাটা আমার হইতো, আমার ছেলেরা কোনোদিন আমার কবরস্থানে জঙ্গলে ফেলাই রেখে আসতো না। আমার জন্য একটা ফ্ল্যাটের কোণে একটা জায়গা রাইখা দিত আমারে দাফন করার লাইগা। হালাকে এই বাড়িটা করার জন্য আমার অনেক কষ্ট হয়েছে। আমার বাবাও তো অনেক কষ্ট করছে এই বাড়িটা করার জন্য। বাবারে যখন আমার বাবার বাড়িতে দাফন করি নাই, আমার সন্তানও আমার এই বাড়িতে এই ফ্ল্যাটে দাফন করবে না, ওই বাগানে রাইখা আসবে, যেই বাগানের ঘাস গরু ছাগলেও খায় না। কারণ কবরস্থানের ঘাস গরু ছাগলে কেন খায় না জানেন? মনে রাখেন কেন খায় না? কবরের মধ্যে কি হইতেছে আমি দেখার ক্ষমতা নাই। গরু ছাগল কুত্তা বিলাই ওরা সবাই দেখে কবরে কোন কবরে আযাব হয়। এটা জানেন আপনি? আপনি জানেন এই মাসলা? দুনিয়ার কোন মানুষ দেখে না কবরে কোন কবরে আযাব হইতেছে, কিন্তু গরু ছাগল কুত্তা বিলাই দুনিয়ার সব মাখলুক দেখতে পায় কবরে আযাব হইতেছে কার কার কবরে। তখন ওই আযাব দেখে ছাগলগুলো যায় না, ওই গরুটা ওই কবরস্থানে ঢোকে না, ঢোকলেও খুব দ্রুত বাইরে যায়। তা না হলে কবরস্থানে এত দামি দামি ঘাস হয়ে রয়েছে, কবরের উপরে ঘাস গরুতে খায় না, পাশের ক্ষেতের ঘাস খায়, কবরস্থানে খায় না। কারণ কি কেন জানো? ওই কবরস্থানের মধ্যে শুয়ে আছে একটা পাপিষ্ট, আর কবরে আগুন জ্বলতেছে, গরুতে দেখতেছে, কুত্তায় দেখতেছে। কুকুর কোনোদিন মোমেন বান্দার কবরে পায়খানা করবে না, একটা জাহান্নামী মানুষের কবরে পায়খানা করবে, কুকুরে প্রস্রাব করবে ঠ্যাং উঁচা করে। জানেন আপনি এই মাসলা? আমার দিকে তাকান, চোখের পানি ফেলায় মালিককে বুঝে এখন আর সময় নাই। বহুত করছি, রাজনীতি ভাজনীতি বহুত করছি, এখন সব বাদ। আল্লাহ কবরে কবে যামু, কেমনে থাকবো, এই কথাটা আমার কয়ে দাও তুমি। যদি এইভাবে জুমার দিনে বুঝে বলতে পারেন
এই জন্যই তো বিশ্বনবী বলছে জুমার দিন হলো আমার উম্মতের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ জোরে কইতে মন চায় না? উম্মতের জন্য জুমার দিন হলো গুনাহ মাফের দিন। উম্মতের জন্য জুমার দিন হলো তার জীবনের সব গুনাহ মাফের দিন। আরো জোরে, আরো জোরে। জুমার দিন হলো আমার উম্মত যারা সারা বছরে কোরবানি দিতে পারে না, উট কোরবানি, যে আগে মসজিদে যাবে আমার উম্মতের জন্য উট কোরবানি দেওয়ার দিন। আমার উম্মতের জন্য যে ব্যক্তি কোরবানি দিতে পারে না, গরিব মানুষ, ওর জন্য গরু কোরবানি দেওয়ার দিন। আমার উম্মতের জন্য জুমার দিন চোখের পানি ফেলাইয়া যদি মালিক রে একবার ডাক দেয়, ওর জীবনের কোনো গুনাহ থাকবে না ওই দিন। ধনীর জন্য হলো আরাফার দিন, আর গরিবের জন্য হলো জুমার দিন। কারণ আরাফার দিন টাকা থাকলে আরাফার দিনে গুনাহ মাফ করাইতে পারে হাজি, আর গরিবের টাকা নাই, ওর যাইতে হবে না মক্কায়, ও দুনিয়ায় জুমার দিনে ডাক দিয়া দৌড় দিয়া চোখের পানি ফেলাই আল্লাহরে ডাক দিবে। ও আরাফার মাঠে বসে ডাক দিলে যা পাবে জুমার মসজিদে যাইয়া তাই পাবে। আরো জোরে কর। তাহলে আপনার আমার জন্য আরাফার মাঠে না গেলেও চলবে, যদি টাকা না থাকে এইখানে এসে ডাক দিলেই হবে। আবার উল্টা পাল্টা বুঝেন না যে আরাফার মাঠে যাইতে হুজুর না করছেন তো হজ করাই লাগবে না। যার পরে হজ ফরজ, ও সারা যে গরিব, ওর জন্য হলো জুমার দিন ডাক দিতে দেরি আছে জুমার মসজিদে আইসা আরাফার মাঠে যে ডাক দিলে যেই সওয়াব, গরিবের জন্য মসজিদে আইসা ডাক দিলে একই সওয়াব। কি মনে করেন আপনি জুমার দিন? আজকে জুমার দিনটা গরিবের গনিমত মনে করেন। আর রবিউল আউয়ালের আলোচনা শুনতেছেন, আমার নবীর আলোচনা যত শুনবেন ততই লাভ, যত শুনবেন ততই লাভ। আমার একটা প্রোগ্রাম ছিল নবীর দাদার বাড়ির পিছনে মাক্কামে হুজুনে, এবার উমরায়। আমার বাংলাদেশে বাইরে যারা মক্কা মদিনা পরিষ্কার করে, দেখছেন না, হেরেমের ভিতর যারা পরিষ্কার করে, সবুজ রঙের কাপড় পইরা, সাদা রঙের কাপড় পইরা, অনেক ড্রেস আছে, আবার খাকি পোশাক। আমাদের দেশের আনসাররা যে পোশাক পরে, ওই পোশাকে আবৃত করে এরা পোশাক পরিহিত করে কাবাঘর পরিষ্কার করে। তাহলে এইরকম একটা হোটেলের ভিতরে, একটা বাড়ির ভিতরে, অর্থাৎ যেখানে ছিল আবু সুফিয়ানের বাড়ি, এই আবু সুফিয়ানের বাড়ির ডাইন পাশে এখনো পাহাড়টা আছে। হুজুরের দাদার বাড়ির পিছনে, মা খাদিজার বাড়ির নিচে, এখানে একটা পুরানা বাড়ির মধ্যে ভাড়া থেকে 38 জন থেকে 40 জন পোলা থাকে ওখানে ভাড়া। আলহামদুলিল্লাহ বলে। জিজ্ঞেস করলাম ভাড়া কত? বাংলাদেশের বছরে প্রায় 8 লক্ষ টাকা ওদের ভাড়া দিতে হয়, বাংলা টাকা। তো আমি জিজ্ঞেস করলাম তোমরা এই বাড়িতে সবাই থাকো মিলা জিলা, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম তুমি কি জানো এই জায়গার ইতিহাস? বলে হুজুর আমরা কিছু কিছু জানি। বাকি ইতিহাস যখন আমি বললাম, বিশ্বাস করে, আমি যখন বললাম তোমরা যেখান দিয়ে বসে আছো এই রাস্তা দিয়ে আমার নবী প্রতিদিন খাদিজার বাড়িতে যাইতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। তোমরা যেখানে থাকো এই রাস্তা দিয়ে আমার নবী জেনদেরকে ওয়াজ করে কালেমা পড়াইতে যাইতেন। তোমরা যেখানে থাকো এখান থেকে মাত্র 40 গজ দূরেই আমার নবীর দাদার বাড়ি। আরো জোরে, আরো জোরে। তোমাগো রুমের থেকে তাকাইলেই যদি এই বড় 40 তলা বিল্ডিংটা না থাকতো, রোডটা পাড়ি দিলেই যেই ঘরে আমার নবী সারা দুনিয়া উজালা করে আসছিলেন ওই ঘরটা দেখা যাইতো। ওদেরকে যখন আমি এইভাবে এক একটা পয়েন্টে, টু টু পয়েন্টে বুঝাইতেছি, একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বলে হুজুর আমি এই দেশে আসছি 13 বছর হয়ে গেছে, এক যুগ। তখন এই রাস্তাঘাট ছিল না, আমি এখানে ছিলাম না, আগে ছিলাম মেসপালায়। হুজুর এখানে আসছি আমার নবীর দাদার বাড়ির সামনে দিয়া, আমি একটা জিনিস দেখছি। কি? রবিউল আউয়াল মাসের 12 তারিখ। হুজুর আমি যখন রাত 3টার সময় আসতেছি, হঠাৎ করে দেখি নবীর ছাদের উপর থেকে কেমন একটা আলোর ঝলকানে জানি বাইরে হইতেছে। আমি বললাম এই কথা কারো কাছে কইও না, কারণ আমার নবী যেদিন দুনিয়া আসছিলেন 12 অথবা 9 অথবা 8, নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মৃত্যুর তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই। 12ই রবিউল আউয়াল নবী ইন্তেকাল করেছেন। আমি বললাম রবিউল আউয়াল মাসের প্রতিটা তারিখ 12 তারিখ পর্যন্ত মক্কা নগরীর ভিতরে আল্লাহ নূর, নবীর নূর দুনিয়া প্রকাশ পাবে। কারণ পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর কোরআনের নূর নিয়ে পৃথিবীতে একজন মাত্র নবী আসছিলেন, আমার নবী। সেটা হলো তোমাদের এই বিল্ডিং থেকে সামনে পুরো রবিউল আউয়াল মাসটা আবার নবী নূর এই জমিনে নামতে থাকবে। এটা যারা ধরে নিতে পারবে তারাই হবে কামিয়াব। আর সবচাইতে নবীর নূর হলো আমার মাবুদের কোরআন। এই কোরআনকে যারা বুকে নিয়া, কোরআনের ছাত্রদেরকে যারা বুকে নিয়া আল্লাহর প্রশংসা করবে,
কসম খোদা এই মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে। যদি কোন কোরআনের নূর আমি পামু কই, বেশি দূরে যাইতে হবে না, এই মসজিদের সাথে একটা এতিমখানা হেফজখানা মাদ্রাসা। কথা কন না কেন? আমার মাদ্রাসার দোতলায় আমি হেফজখানা করছি, আমার হেফজখানায় প্রায় 40 জন ছাত্র। আমি কাউরে কই না যে আমার মাদ্রাসায় এক বস্তা চাউল দেন, আমি কেউ বলতে পারবে না যে আমার মাদ্রাসায় এক বস্তা ডাউল দেন, কারণ আমি ওয়াজ করি আমার এতিমদের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আমি ওয়াজ করে যে হাদিয়া পাই, আমি মসজিদ মাদ্রাসা করি। আমার প্রত্যেকটা পাট আমার ইনকামের রাস্তা কোথায় কোথায় খরচ করব এটা আমার জানা আছে। এই জন্য আল্লাহ আমার দেশেও এত পরিমাণ আল্লাহ আমার দিছে যেটা আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। আমি যেদিকে যাই সেদিকে টাকা, যেদিকে যাই সেদিকে টাকা। হে টাকা, আবার টাকার পিছনে দৌড়ার লাগে নিবিয়া, টাকা আমার পায়ের কাছে পড়বে। কথা ঠিক না বেঠিক? কিসের টাকার পিছনে আমি দৌড়াবো? ওই মালিকের পিছনে দৌড়াবো। ওই মালিকের পিছনে দৌড়াইলে মালিক টাকাকে আমার পায়ের নিচে ফেলবে। যখন বাংলাদেশের বাইরে যাই, প্রবাসীরা এত ভালোবাসা দেয়, এত পরিমাণ টাকা দেয়, কল্পনাও করতে পারবেন না। আমাদের লেভেলে যত বক্তা বাংলাদেশে আছে, এক একটা সফরে একটা বক্তা 1 মাস যদি সফর করে, ইনশাল্লাহ 80 লাখ 90 লাখ টাকা নিয়ে আসা কোনো ব্যাপারই না। 1 মাসে টাকার পিছনে আমি দৌড়াবো কেন? টাকা তো আমার দাবড়াইতেছে। টাকা নেই দিকে। আপনি যদি দুনিয়ায় শান্তি পাইতে চান, আখিরাতে শান্তি পাইতে চান, কোরআনের নূরটাকে অন্তরে ঢুকান। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আসেন, আমি নিজে আপনাকে প্রত্যক্ষদর্শী হিসাবে আমি নিজেকে দিয়ে আমি আপনাকে বুঝাই দিয়ে যাই। এ কলিজার দোস্ত আমার, আপনিও মানুষ, আমিও মানুষ। আমি আলেম হয়েছি দেখে যে আপনাকে চাইতে অনেক দামি হয়ে গেছি তা না। এখানে এমন লোকও আছে আমার চাইতে অনেক দামি আমলের দিক দিয়ে। আমি বক্তা হয়েছি দেখে, জুমার খতিব হয়েছি দেখে আমার অনেক দাম না। আমার চোখের পানির চাইতে আপনার চোখের পানির দাম বেশি। কেন? আপনি আপনার এলেম কম, আমল বেশি। আমার এলেম বেশি, আমল কম, কোনো দাম নাই। কথা কর না কেন? এই জন্য আপনি আমার থেকে দামি। বাজান রে, কেন কথাটা বলছে আমার দিকে তাকাবেন। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী, নাম শুনছেন কিনা? এ নাম শুনছেন না? আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী সরকারি কাজ শেষ করার পরে বাসার দিকে রওনা দিছে। তখন তোর বাবা ইলেকট্রিসিটি ছিল না। 1200 বছর আগে এই দুনিয়ায় কারেন্ট আবিষ্কার হয় নাই। তখন হেজাকের মাধ্যমে ওয়াজ নসিহত হইতো, মসজিদের আলো দিত হেরিকেন দিয়া আর হেজাক দিয়া। হেজাক চিনেন না? ওরে পাম দিলে আলো দেয়, পাম দিলে আলো দেয়। দেখেন না, আমি যত পাম দেই ওয়াজে তত টাকা কালেকশন হয়। আর যেদিন ওয়াজ ভালো না হয়, কালেকশনটা হয় না, কারণ আমরা পাম্পের পাগল। পাম তো হেজাক লাইট হলো, ওরে যত পাম দিবেন তত আলো হইবে। কথা কর না কেন? তামাগো জীবনটা হলো হেজাক লাইট, পাম দিলেই ফলে। তো ওই জামানায় হেজাক লাইট ছিল। পৌরসভার ভিতরে কয়েক হাজার হেজাক লাইট লাগাই দিয়েছিলেন মাহমুদ গাজনবী, যেন মানুষের রাস্তায় চলাচলে, রাস্তায়, কারণ পুরো আফগানিস্তান নাই তো পাহাড়। জালালাবাদের, কাবুল শহরের কেবুলি ডাইন পাশে, তুরাবুরা পাহাড়ের পাশে মদিনাতুল উলুম একটা এতিমখানা মাদ্রাসা। একটা ছেলে হেরিকেনও নাই, কিরাসিনও নাই। এখানে মনে হয় সভাপতি সহ, এই যে আমার আরেক ভাই উপদেষ্টা সহ অনেক লোক আছেন হেরিকেনে লেখাপড়া করছেন। করছেন না? কিসে পড়ছে? মেট্রিক পরীক্ষা হেরিকেনে দিছে না? তা পট করে কয়ে ফেলাও। হেরিকেনে যারা পড়ে মেট্রিক পরীক্ষা দিয়েছেন, আইবিএ মাস্টার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েছেন, বাংলাদেশের একটা উজ্জ্বল মুখ নক্ষত্র হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের সেনা প্রধান, হিসাব নিয়ে দেখেন তারাও হেরিকেনে পড়ে আছে। কথা কন না কেন? শেখ হাসিনা, খালেদা, তারাও পড়ছে হেরিকেন। কথা সত্য বলছি না মিথ্যা বলছি? আমি আমার জীবনে হেরিকেনে পড়ে আলেম হয়েছি। হেরিকেনে তেল দিছি, সে আমার আলো দিছে। তো ওই জামানায় তো হেরিকেন, হেজাক লাইট পৌরসভার ভিতরে হঠাৎ করে দেহে ওই হেজাক লাইটের নিচে বইয়া মাত্র 10 বছরের একটা পোলা, এতিমখানা হেফজখানার একটা পোলা, কোরআন শরীফের এইভাবে বুকের মধ্যে নিয়ে ঝুলতাছে আর পড়তাছে। সুবহানাল্লাহ। খাবারের পরে যে কইেন দুপুরের খাবার, কারণ এখন তার পেটে খাওয়ার নাই। সুবহানাল্লাহ কে লাভ নাই। আমি না শুরুতে কইছিলাম আল্লাহর প্রশংসা করবেন, বডি ভালো থাকবে ইনশাল্লাহ। বলেন, তারটা খাইতেছেন, তারটা পড়তেছেন, তার মসজিদে নামাজ পড়তেছেন,
তার হায়াত আপনি গ্রহণ করতেছেন, তার বাতাস খাইতেছেন, তারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে প্রশংসা করবেন না, করবেন কারে? যখন আলোর নিচে বইয়া জুইলা জুইলা বলতেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মিম তাহা মিম মা আনজালনা, এরকম বারবার পড়তাছে আর ঘুরতাছে, পড়তাছে আর জ্বলতাছে। মাহমুদ গাজনবী পিছনের থেকে যাইয়া এখানে হাত দিয়ে কয়, বাপ তোর নাম কি? কয় আব্দুল্লাহ। এই জামানায় যেরকম আপনার 8 বছরের নাতিরাও চেনে ডাক্তার ইউনূসকে, কথা ঠিক না বেঠিক? কারণ প্রতিদিন ইন্টারনেটে ডাক্তার ইউনূসরে দেখে, কথা কন। প্রধান উপদেষ্টাকে দেখতেছে আপনার নাতিরা, 5 বছর থেকে হেসিরে ডাক্তার ইউনূসকে। আর আজ থেকে 1200 বছর আগে সোশ্যাল মিডিয়া ছিল না, ওই বাচ্চা চিনে না যে এটা মাহমুদ গাজনবী, আফগানিস্তানের বাদশা, সফল বাদশা। পৃথিবীর ভিতরে কয়েকটা বাদশা ওমর ইবনে খাত্তাবের মধ্যে শাসন করেছে, ওমরের মতো তার ভিতরে মাহমুদ গাজনবী একজন। কি মনে করেছেন আপনি মাহমুদ গাজনবীর জামানায় একটা চোর বাটপার কোন একটা জিনা করছে? সুবহানাল্লাহ বিহামদিহি। মাহমুদ গাজনবীর দেখলে শয়তান পালাইতো। সেই মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তো এই পৌরসভার ভিতরে নামাজ পড়ুসকে, কোরআন শরীফ পড়ুসকে? কয় আমার আব্বাও নাই, আমার মাও নাই, আমি এতিমখানায় পড়ি, আমার হেরিকেনও নাই। আমি যার হেরিকেনে তেল দিতাম সপ্তাহে 100 টাকা করে, 100 টাকা আপনারা চিনবেন, আপনার নাতি চিনবে না, কথা কন না কেন? 100 টাকা আপনি চিনবেন, আপনার নাতি আর আপনার পোলায় চিনবেন। 100 টাকা তেল দিতাম সপ্তাহে সপ্তাহে। তো আমার আব্বা নাই, তো আমি ওই 100 টাকা তেল আমি ভাগে দিতে পারি না, এই জন্য আমার বাইর করে দিছি। আমার তো সবক মুখস্থ শুনাইতে হইব। আমি দেখলাম সরকারি আলো, এখানে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়তাছি। মাহমুদ গাজনবী টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয়, আমার 4টা পোলা 6টা মাইয়া, তাকে লেখাপড়া করাবার জন্য কত প্রযুক্তি ব্যবহার করি, কত মাস্টার ব্যবহার করি, আর এই ছেলেটা আলো নাই, হেরিকেন নাই, সে সরকারি হেরিকেনে দাঁড়ায় দাঁড়ায় পড়ে। আয় বাবা বুকে আয়, চল তোর মাদ্রাসায় যাই। প্রধান উপদেষ্টা সাবজুদ আইয়া মসজিদের বারান্দায় দাঁড়ায়, কে হুজুর দাঁড়ান, প্রশ্নের উত্তর দেন। সভাপতিকে ডাক দে, সভাপতি শুদ্ধা প্রস্রাব করা। আমি ইলিয়াস রহমান জিহাদি লুঙ্গি ভিজে যাবে ডরে যে এই লোকটা আমার হেনাই লুকান, কথা ঠিক না বেঠিক? মাহমুদ গাজনবী এত বড় তেজস্বী বাচ্চা ছিলেন, যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় শয়তানও লুকাইতো না। এত বড় ওলি ছিলেন তিনি, সারাদিন রোজা রাখতেন, রাতভর নামাজ পড়তেন, এত বড় বুজুর্গ তিনি। তো যখন জিজ্ঞেস করছে, হুজুরে ডাক দিছে, আপনার ছেলে কই যায় রাত 12টার সময়? খেয়াল করেন স্যার, আপনি মাহমুদ গাজনবী আগে আপনি চিনে ফেলছে অন্ধকারে। স্যার ও গরিব মানুষ, আর হেরিকেন নাই, তেল নাই, এই জন্য মনে গেছে, আমি জানিও না। আপনার মাদ্রাসায় কয়টা হেরিকেন লাগবে? এতটা। কয় সেট কাপড় লাগবে? এত সেট। কয় বস্তা গম লাগে? কেন আফগানিস্তানের জাতীয় খাবার হলো রুটি, জাইতুনের তেল, এই জন্য ওদের এত শক্তি। কত বেরেল তেল লাগে? এত। কেরাসিন কত বেরেল? এত। জাইতুন তেল কত? এত। সব প্রত্যেক মাসের 1 তারিখ চলে আসবে। আরো জোরে কন। এইভাবে যদি মনিরউদ্দিন মসজিদের কমিটি সহ এই মিরপুরের বড় বড় শিল্পপতিরা যদি এইভাবে লিস্টি করে তার জাকাতের টাকাগুলো এতিমখানা মাদ্রাসায় পৌঁছাই দিত, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনের বাতিগুলা 100-এ জ্বলতো, একটা কোরআনের বাতিও বন্ধ হতো না। কথা বলেন না কেন? যাকাত তো দেই না, বরঞ্চ মাদ্রাসার বিরোধিতা করে। কি বলে জানেন বড় বড় নেতারা? আরে মাদ্রাসা করে লাভ কি হবে? ওটা তো জিএমবি রাখরা। এটা জিএমবি রাখরা না, এটা জান্নাতের রাখরা। কথা বাস। 1 তারিখ আসতেছে, হঠাৎ করে মাহমুদ গাজনবী বলতেছে, বাবা আব্দুল্লাহ রে, আমি তোর মাদ্রাসায় তোর ওসিলায় এত কিছু দিলাম, আমি বিনিময়ে 2টা জিনিস চাই। কয়টা? জোরে কন। কয়টা? আরে ওয়াজটা পকেটে নিয়ে যান। কয়টা? 2টা। ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা, ও বোঝেই কি। এখনের পোলাপান যেমন ট্যালেন্ট, ওই জামানার পোলাপান তো ট্যালেন্ট ছিল। আরে আপনার মা আমার মা 1 কুড়ির উপরে গুনতে পারতো না। 100 টাকা দিলে 20 কুড়ি গুনতো। 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি, 4 কুড়ি, 5 কুড়ি। কথা কন না কেন? 100 টাকা দিলে আপনার মা আপনার দাদি চিনতো না, আমার মাই তো চিনতো। বাজানরে মাত্র 2 মিনিট কথা বলবো। মাহমুদ গাজনবী বললেন, আমি 2টা জিনিস তোর কাছে চাই রে আব্দুল্লাহ। কি? এত কিছু তোদের এতিমখানায় দিলাম বাবা, 1 নম্বরে আমি বহুত চেষ্টা করছি আমার এতিম নবীর জীবনী একবার স্বপ্নে দেখবো।
নাবালেক বাচ্চা কোরআনের বাতি তুই জ্বালাস। তুই যদি আমার মালিককে বুঝাইয়া কস, আমার মন বলে আমি আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখতে পারি। 2 নম্বরে একটা জিনিস চাই, আমার এই দেশের মধ্যে একটা ভালো মানুষ চাই, যদি তারে পাই আমার এই দামি চাদর দিয়া তার জুতা জোড়া মুছাইয়া দিন। ছোট আব্দুল্লাহ বলে ফেলছে, যান আপনি পাবেন, এই দুজন পাবেন, দুটোটা পাবেন। মাহমুদ গাজনবী চলে গেলেন সংসদ ছেড়ে নিজের বাসভবনে, আব্দুল্লাহ চলে গেলেন মাদ্রাসায়। রাত 3টার সময় যখন হেফজখানার ছেলেরা উঠে, গো বাবা, প্রথম কোরআন শরীফটা বুকে নিয়ে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা 40 বার পড়িয়া যখন কোরআনটা চুমা দিয়ে তেলাওয়াত আরম্ভ করে, আমার মালিকের কুদরতি কোরআন নামে, হাফেজ নামে ওই খুঁটিটা লড়তে থাকে, লড়তে থাকে, লড়তে থাকে। হাফেজ সাহেবের সাথে কথা বলতে থাকে আর বলতে থাকে, হাফেজ রে তুইও হাফেজ হইতাছস, আমিও আল্লাহর নামের একটা হাফেজ খুঁটি। তোর বাবা মারে মাফ করছি, তোরে মাফ করছি, তোরে যে টাকা দিয়া, চাউল দিয়া, ডাল দিয়া তোরে যে লালন পালন করছে যেই মাদ্রাসার মসজিদের কমিটি, তাদের 14 গোষ্ঠী মাফ করছি। এটা আমার বাপের কোরআনের কথা, ডাইরেক্ট কোরআন হাদিসের কথা। মাহমুদ গাজনবী ঘুমাইতে গেছে, আধা ঘন্টা পরেই দেখে বিশ্বনবী মাহমুদ গাজনবীর বালিশের পাশে বসা, বুকের মধ্যে নিয়ে কয়, মাহমুদ রে, আমার নামও মাহমুদ, তোর নামও মাহমুদ কেন? আমার নবীর নাম 99টা, তার ভিতরে 4টা নাম হলো খাস, আহম্মদ, মুহাম্মদ, মাহমুদ আর আব্দুর রহমান। রহমান, এই 4টা নাম আমার নবীর খাস, তার ভিতরে মাহমুদ খাসের মধ্যে একটা। আমার নামও মাহমুদ, তোর নামও মাহমুদ, আমি মাহমুদ তোরে বুকে নিয়ে ডাক দিছি, বল কি চাস? নবী গো, এতদিন দুরূদ পড়লাম, নামাজ পড়লাম, কোনোদিন আমার সাথে দেখা দিলেন না, আজকে কেন দেখা দিলেন? মাহমুদ রে, গতকালকে রাত্রে যে আব্দুল্লাহ তোরে না বলছিল আপনি দেখতে পারবেন, ওই আব্দুল্লাহ আজকে কোরআন শরীফ পড়তে যাইয়া মনে মনে বলে ফেলছে, নবী গো, এই কোরআনের পাগলকে আপনার পাগলের সাথে একটু দেখা দেন না। আমি আপনারে বলছি, নবী স্বপ্নে একটু দেখা দেন বাদশাহ মাহমুদ গাজনবীর সাথে। আমি কোরআনের প্রেমিকের সাথে কথা আমি ফেলাইতে পারি নাই, মদিনার থেকে চলে আসছি গো মাহমুদ। নবী, আমি তো আর একটা জিনিস চাইছিলাম, ভালো একটা মানুষ আমার এই যুগে চাইছিলাম, আমি তার জুতাটা মুছাইয়া দেব চাদর দিয়া। আমার নবী পট করে বলে ফেললেন, ভালো মানুষ পাস না। তুই কি ভালো মানুষ এমপি মন্ত্রী 15 অবস্থার প্রেসিডেন্টই ভালো মানুষ কর? মাহমুদ গাজনবী, আমি নবী আজ থেকে শত শত বছর আগে বলে দিয়ে আসছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীতে সবচেয়ে দামি আর ভালো মানুষ হলো তারা যারা কোরআন পড়ায় এবং পড়ে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ায় এবং পড়ে, যে হাফেজ হয় এবং হাফেজ বানায়। মাহমুদ গাজনবী, এখন কানবেন, মাত্র 30 সেকেন্ড কথা বলবো, এরপরে আমার চাউলিটা চাইবো। হ্যাঁ, মাহমুদ গাজনবী ঘুমের থেকে উঠিয়েই দৌড় দিলেন, ফজরের আগ দিয়া তুরাবোরা পাহাড়ের ওই মাদ্রাসায়, মদিনাতুল উলুম মাদ্রাসায় যাইয়া এক ছাত্রের জিজ্ঞেস করে, আব্দুল্লাহর জুতাটা কোনটা? আব্দুল্লাহর জুতাটা কোনটা? একটা ছেলে বলে, ওই জয়টা দেখে জুতার মধ্যে 13টা সেলাই। আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার স্যান্ডেল আমি ছাত্র জীবনে সেলাই করে পড়ছি, আপনারা পড়ছেন কিনা আমি জানি না। আপনার ছেলে তো জুতার সোল ছোটার সাথে আর একটা নতুন দিতে হয়, আমার বাবা আমার জুতা দিতে পারে নাই, আমার বাবা আমার জুতা দিতে কিনে দিতে পারে নাই, প্লাস্টিকের স্যান্ডেল আমি জিহাদি 6টা 7টা সেলাই দিয়ে পড়ছি। দেখে ওর 2 জোড়া স্যান্ডেলের মধ্যে 13টা সেলাই। মাহমুদ গাজনবী ওর সেলাই কিন্তু জুতাটারে চাদর দিয়ে মুছে আর বলে, আব্দুল্লাহ রে, তুই কই রে বাবা, তুই কই? তুই আমার বুকে আয়, তোর চাইতে বড় ওলি এই আমার চোখে এই যুগে আর কয়টা আছে আমি জানি না। জোরে 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 জোরে
নবী বলেছে তুই ভালো মানুষ চিনিস না? যেই ভালো মানুষ, যেই ছাত্রের কারণে আমি নবী মদিনার থেকে প্রায় 1350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, 13,000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তোর আফগানিস্তানে আসতে পারি। তুই ভালো মানুষ চিনিস না? আমি আপনাদের দুটো পাও ধরে বলবো, ভালো মানুষ আপনাদের আশেপাশে অনেক মাদ্রাসা আছে, আছে না নাই? জোরে বলেন। যদি নবীর স্বপ্নে দেখতে চান, আমার নবীর জীবনে যদি একবার